আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আজকে যে কথাটি বলা হবে যে শয়তান মানুষের কোথায় অবস্থান করে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান আদম সন্তানের কলবের মধ্যে, অন্তরের মধ্যে হাঁটু গেড়ে, আসন গেড়ে বসে থাকে, যেখানে ঈমান থাকে। বলে নাউযু বিল্লাহ। তো সুতরাং এই শয়তান যখন কলবের মধ্যে, অন্তরের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে, তখন এই শয়তান দ্বারাই ওই ব্যক্তি পরিচালিত হয়। কেন? মিশকাত শরীফের সরা মিরকাত কিতাবে বলা হয়েছে, আল কলবুল্লাযী হুয়া সুলতানুল আযা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ হলো কলব, অন্তর। সেই অন্তর যখন শয়তানের দখলে থাকে, শয়তান হচ্ছে মালউন, তিনি বনি আদমের প্রকাশ্য ঘোষিত শত্রু, দুশ্মন। শয়তান হচ্ছে নাপাক, এটা হচ্ছে কমপ্লিটলি নাজাসুন, সেটা রেজেস। তো সুতরাং এই শয়তান যখন এই কলবের মধ্যে হাঁটু গেড়ে, আসন গেড়ে বসে থাকে, তখন এই শয়তানের দ্বারাই ওই ব্যক্তি পরিচালিত হয়। কলব যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ, সেই বাদশাহ থাকে শয়তানের দখলে। তখন এই বাদশাহ যে রাজ্য পরিচালনা করবে, তখন ওই শয়তানের কথা মতোই সে পরিচালনা করে থাকে। সুতরাং আমাদের এই শয়তান থেকে আমার কিভাবে মুক্ত থাকা যাবে, এই শয়তানকে আমার কলব থেকে কিভাবে দূর করা যাবে, সেটা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, প্রসেস গ্রহণ করতে হবে। কিভাবে সম্ভব? ওই কলব থেকে যখন জিকির হবে, ওই কলব থেকে যখন জিকির হবে, তখন আর ওই শয়তান কলবের মধ্যে বসে থাকতে পারবে না। যেমন আপনার যখন একটা বান্দা যখন আল্লাহর জিকির করে কলব থেকে, জিকির মানে স্মরণ, স্মরণ মানে মনে করা, মনেরই আরবি শব্দ হচ্ছে কলব। কলব থেকেই আল্লাহর স্মরণ হইতে হবে। আর কলব থেকেই আল্লাহকে স্মরণ, এটা তখনই বলা যায় যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, তখন অন্য কোনো কথা আর আমার মনের মধ্যে আসে না। তখনই আমি বুঝবো আমার আল্লাহ পাকের স্মরণ হচ্ছে। এই প্রসঙ্গে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুখে জপ তাপ, অন্তরে গরু গাধা, কি লাভ হবে এই রূপ জিকিরে। যেমন সে মুখে উচ্চারণে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু দেখা যায় যে অন্য কথাগুলো এই তেলাওয়াতের মাঝে, এই জিকিরের মাঝেই তার স্মরণ হয়ে যায়, দুনিয়াবি কথা স্মরণ হয়ে যায়। সুতরাং তখন আর তার আল্লাহ তাআলার জিকির আর হচ্ছে না। আমি যাকে স্মরণ করব শুধু তাকেই স্মরণ করতে হবে। তার স্মরণের মাঝে যখন অন্য কথা স্মরণে আসে, তখন তার ওই যাকে স্মরণ করি, ওই আল্লাহ তাআলাকে স্মরণ করি, তখন আর আল্লাহ তাআলার স্মরণ আর থাকে না। এটা যখন আল্লাহ তাআলার স্মরণ এই কলব থেকে যখন উদয় হবে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে ফায়েজ, নূর বর্ষিত হবে ওই কলবের মধ্যে। তখন ওই কলব তার খোরাক পাবে, তার রুহানি শক্তি পাবে, ফলে ওই কলব জিন্দা হয়ে যাবে। আর জিন্দা কলবওয়ালা ব্যক্তি তার ইমানের নূরে সে কলবটা ভরপুর
হয়ে যাবে, তখন সেই ব্যক্তি কামেল মুমিন হবে, সেই ব্যক্তি মুত্তাকি হবে। সুতরাং ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুসংবাদ রয়েছে। আর এই কলব আমার ওই অবস্থায় তৈরি করার জন্য অবশ্যই যিনি ওই অবস্থায় পৌঁছেছেন, ওই অবস্থা অর্জন করেছেন, যে ব্যক্তি যে আল্লাহকে যখন স্মরণ করে অন্য কোনো কথা তার মধ্যে স্মরণ হয় না, হ্যাঁ, আর আল্লাহর তরফ থেকে নূর আসলে যে কলবের মধ্যে যে তোমার ফিলিংস, অনুভূতি, কোরআন পাকে যেটা বলা আছে সেটা তার মধ্যে অনুভূত হয়। আর ওই রকম অবস্থা হলে তখন ওই ব্যক্তির নামাজের মধ্যে আর অন্য কোনো কথা মনে আসে না, তখন ওই নামাজই হয়ে যায় আপনার কবুলিয়াত নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি পরিপূর্ণরূপে অজু করে দেহের সাথে মনটা হাজির রেখে 2 রাকাত নামাজ সে পড়তে পারলো, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফ হাদিসের কিতাবের মধ্যে এটা রয়েছে। সুতরাং ওই রকম কলব পয়দা করতে গেলে ওই রকম যিনি আত্মশুদ্ধিতা হয়েছেন, কলবিং সালিম হয়েছেন, নফসে মুতমাইন্না হয়েছেন, ওই ব্যক্তির কাছে শিক্ষা গ্রহণ ছাড়া কোনোই উপায় নাই। আর এটা যদি কেউ সে যদি এড়িয়ে চলে, তার দায়ভার তারই নিতে হবে, তার কবরে সেই যাবে, আর কেউ যাবে না। আমরা আমাদের প্রত্যেকের নিজেরই কবরে যাব, আমার কবরে অন্য কেউ যাবে না। সুতরাং আমরা শুধু এই মেসেজটা পৌঁছানোই আমাদের কাজ, অন্য কোনো কাজ নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আউয়ালাউ ওয়া আখিরা।